তাহলে আল্লাহ প্রথমে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো। এটা কাদের গুণ জানেন? নামাজের হেফাজত কারা করে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যারা হচ্ছে নাজাত প্রাপ্ত মুমিন, নাজাত প্রাপ্ত মুমিন যারা, এটা হচ্ছে তাদের গুণ, যে তারা, তাদের এটা প্রথম গুণ যে তারা নামাজের হেফাজত করে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাদের প্রথম গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী। এই যে নামাজের হেফাজতের মধ্যে এটা একটা গুণ, যে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে। এটা হচ্ছে মুমিনদের অনেক বড় একটা গুণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা তো ওই চরিত্রের, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। কারা তারা? আল মুমিনুন। আর এটা করলে কি হবে? কাদ আফলাহা, তারা নাজাত পেয়ে গেল, তারা সফল কাম হয়ে গেল। আল্লাহ গুণ দিয়ে শুরু করেছেন, তারপরে তাদের কর্মটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এই চরিত্রের মুমিন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, তাদের জাযা কি? আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। এই আয়াত বহুবার হয়তো শুনেছেন, আজকে আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নামাজের হেফাজতকারী হয় তাদের জাযা স্বরূপ আল্লাহ বলে নাই যে আমি তাদেরকে জান্নাত দেব, বরং আল্লাহ বলেছেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। মানে ওয়ারিস সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস গিফট হিসেবে দেব। তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সুউচ্চ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারি। ওইটা কাদের? নবীগণ, আম্বিয়াগণ, সিদ্দিক, শুহাদাগণ নিয়ে নেবেন। কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন, যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। ওয়ারিস কারা হয়? যেমন একটা হলো আপনার সম্পত্তি, আপনার ইনকাম, আপনার মেহনত, আর আরেকটা হলো পিতামাতার সূত্রে, দাদা দাদি থেকে, দাদা নানা থেকে আপনি ওয়ারিস হয়েছেন। তাহলে সেটা কি আপনার হাতের কামাই? তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন কিসের ভিত্তিতে? শুধু তার সন্তান হওয়ার কারণে, রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে। তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয়, তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয়, তা আল্লাহ বলেছেন নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে, আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিই। আর এই সম্পর্কে একটা চমৎকার একটা আল্লাহর দিক নির্দেশনা রয়েছে। জান্নাতুল ফিরদাউস যাদের ওয়ারিস আমাদেরকে করা হবে, নিঃসন্দেহে সেই জায়গাগুলোর মালিক অন্য কেউ ছিল, যেগুলোর ওয়ারিস আমাদেরকে করা হবে। তারা কারা জানেন? যেই জান্নাত হয়তো ফেরাউনের জন্য বরাদ্দ ছিল, বড় বড় স্বৈরাচার হামান কারুন এদের জন্য বরাদ্দ ছিল, বড় বড় কাফেরদের জন্য ধরেন উচ্চমানের জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছিলেন। আর এটা জেনে নেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেমন এক মান দেননি, জান্নাতেও কিন্তু আল্লাহ সবাইকে এক মান দেবেন না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কাউকে কুরাইশ বংশের করেছেন, কাউকে ভিন্ন বংশের করেছেন, কাউকে আরব করেছেন, কাউকে অনারব করেছেন, এগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি। দুনিয়াতে আল্লাহ কাউকে কোটিপতি করেছেন, কাউকে আবার ভিখারি করেছেন, এগুলো মর্যাদার মাপকাঠি। ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ কাউকে যেমন নেতৃত্ব দিয়ে সম্মানিত করেছেন,